গাইস একটু পরে আমার সাথে কি হয়েছিল সেটা দেখেন, আর কি হতে পারতো সেটা। সিএনজিওয়ালা অনেক বাজেভাবে স্পিড আসতেছিল। আমি আগে থেকে লক্ষ্য করতে পেরেছিলাম ওনার স্পিডটা, দ্যাটস ওয়াই আমি ব্রেক করে দাঁড়িয়ে থাকি। দাদা কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দাদা আজকে জিএসএক্সআর নিয়ে একটু ঘুরবো আর আপনাদের সাথে একটু কথা বলবো। দাদা এই গাড়ি নিয়ে দূরে কোনো দিকে যাবো না দাদা, যাবো একটু সিটির মধ্যে চালাবো। সিটির মধ্যে চালাবো বলতে আমি একটু যাব জামালখানে দাদা। জামালখান থেকে ঘুরিয়ে আমার চলে আসবো দাদা, জাস্ট ফর একটা ব্লগ করার জন্য দাদা জিএসএক্সআর যখন বসি দাদা নিজেকে একটু স্পিড মেশিন মনে হয়, তাই মনে হয় একটু করে পিক আপ দিই দাদা। কিন্তু না, যখন আবার চিন্তা করি বেশি পিক আপ দিলে আল্লাহর কাছে চলে যাব দাদা, তখন আর পিক আপ দিতে ইচ্ছা করে না দাদা সামনে হচ্ছে রেডিসন ব্লু আর ওইদিকে হচ্ছে পুলিশ মামা, যদি ধরে দাদা কট খেয়ে যাবো দাদা এবার একটু স্পিড তোলা ট্রাই করি দাদা। দেখেন মাত্র 62-তে আমি লক হয়ে গেছি দাদা, কারণ আমার ডর লাগে দাদা কখন জানে কি হয়ে যায়, তাই আমি স্পিড করি না যে কোনো গাড়িতেই দাদা। আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই দাদাস, যখন আপনারা 4 রাস্তা বলেন, 7 রাস্তা বলেন, 3 রাস্তা বলেন, এরকম মোড়ে আসলে চারিদিকে একটু তাকিয়ে গাড়ি পার করিয়েন, ইভেন রাস্তাও পার হবেন, বুঝছেন দাদা? আর দাদা জ্যামের মধ্যে যে কি একটা প্যারায় খাই দাদাস। আমি যাচ্ছি এখন জামালখানের দিকে দাদাস, দেখি জামালখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে আবার চলে আসবো দাদা। আর জামালখান যেতে রাস্তায় তো সবসময় জ্যাম পাই দাদা, আজকে কেন জ্যাম নেই দাদা, এটা আমার বিষয়টা অনেক ভালো লাগছে দাদা। জ্যামের কথা বলতে না বলতে দাদা জ্যামেতে পড়ে গেলাম দাদা, জানি না এটা কিসের জ্যাম দাদা। দেখি একটু যদি টেনে টুনে বের হয়ে যায় দাদা তাহলে তো বিষয়টা জমি ক্ষীর হবে দাদা। দেখি দাদা এখন দেখছি আশেপাশে সিএনজি দুঃখিত দাদা, এটা তো ছিল জ্যাম না দাদা, এটা একটু গাড়ির চাপি ছিল দাদা। দাদা আমার যে কি ভালো লাগছে জিএসএক্সআর যখন চালাই দাদা, স্পিড মেশিন যখন হাতে থাকে তাও যখন স্পিড করতে পারি না দাদা, আমার যে কি খারাপ লাগে। আর খারাপ লাগার বিষয়টা হচ্ছে দাদা সব সময় আমি আগে একবার বাস মারা খেয়েছিলাম স্পিড করতে গিয়ে, তো আমি আর স্পিড করতে চাই না দাদা। আমি তো ফাইনালি জামালখান পৌঁছে গেছি দাদা। আরে দাদা এই জামালখানে আসলে কপুতির যে একটা অবস্থা, এই কপুতি যে আমার কখন হবে দাদা আমি নিজেও জানি না দাদা। এই সিঙ্গেল মোড়ে যাবো নাকি বিয়েও করতে পারবো না জানি না দাদা। যদি দাদা কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন দাদিরা, যদি কপুতির মতো আমার সাথে ঘুরতে চান তাহলে আমাকে একটু ইনবক্স করিয়েন, কারণ আমি তো মেয়ে পড়াতে জানি না দাদি। সিএনজিতে দেখি পাশের স্কুলের দাদি মানে হচ্ছে বাবা স্কুলের দাদি। কি যে ভালো লাগছে, দাদির কথা শুনে দাদিদি চলে এলো। দেখি দাদিকে তো ওভারটেক করে ফেললাম দাদা। এই দাদা দাদি যে সিএনজিতে আছে ওই সিএনজিওয়ালা তো আবার খেয়ে দিল আমাকে, তো আমার আবার ওকে খেয়ে দিতে হবে। আর সিটির মধ্যে সিএনজিওয়ালার সাথে তো পারবো নাই দাদা, কারণ সিএনজিওয়ালারা সিটিতে সিএনজি চালায় না, রকেট চালায় দাদা, তাই কি পারবো? ওহো বাবা স্কুলের দাদিদের সিএনজি তো খেয়ে দিলাম দাদা। চলেন এবার একটু সামনের দিকে যাই দাদা। ইন্ট্রোতে যে ঘটনাটা দেখতে পেরেছিলেন দাদা এটা আমার সাথে সামনেই হবে। এই ঘটনা দেখে আমি গতকাল রাত থেকে ঘুমাতেই পারিনি দাদা, যে কি একটা অবস্থা, দুই পাশে সিএনজি আমি এর মাঝখানে দাদা। এটা ছিল একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা দাদা, এই অভিজ্ঞতা আমি আজীবন মনে রাখবো। আর সিএনজিওয়ালা যে কি মারাত্মক হতে পারে এটা একটু সামনে গেলে দেখতে পারবেন। দেখলেন তো দাদা, দুই পাশ থেকে দুটা সিএনজি আমাকে একটুর জন্য হলেই ভরে দিত আর আমি এখানেই শেষ হয়ে যেতাম। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া, আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছে।
আর গাড়ির কিছু হয়নি। গাড়ির কিছু হলে তো আমিও শেষ। গাড়ি তো আমার নয়, গাড়ি হচ্ছে নয়ন দাদার। নয়ন দাদার গাড়ি মানে হচ্ছে একটু কিছু হলে তো ফাইন দিতে হবে, কারণ এটা অন্য কারো গাড়ি। তো দাদা, ভিডিওটি এখানেই শেষ হতে যাচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন দাদা, ভালো থাকবেন দাদাস, আমার জন্য দোয়া করবেন দাদাস। আর দাদাস, আমার পেজটি ফলো করতে ভুলবেন না তো দাদা, একটু ফলো করে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দাদা।